গাইজ, আজকে রাম প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়। তাই আমি কিছুই করতে পারছি না, তার উদ্দেশ্যে আমি একটুখানি প্রদীপ জ্বালাবো, একটুখানি ফুল নিয়ে আমার রামকে একটু প্রার্থনা জানাবো, এটাই আমার উদ্দেশ্য। তাই সন্ধেবেলায় একটু প্রদীপ জ্বালাবো, তার ব্যবস্থা করছি। এই যে ঘিয়ের প্রদীপ, কেউ যদি ঘিয়ে না পায় তো সে দেবে, কিন্তু আমি যেটুকু পারছি সেটুকু তৈরি করছি। একটু ঘিয়ের প্রদীপ দিয়ে, আর এইটা একটু এক্ষুনি আরতি করব। তাই আমার রামকে এইটুকুই এখন আপাতত করছি। প্রভু, প্রথমেই আমি বলি, আমি তো কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানি না প্রভু। আমি শুধু তোমার উদ্দেশ্যে আজকে একটু প্রার্থনা জানাচ্ছি, এবং সকলকে যেন ভালো রেখো, গ্রামবাসী দেশবাসী সকলকে যেন ভালো রেখো, সুস্থ রেখো, সবাই ভালো থাকুক, এই কামনা করে আমি তোমার শুধু উদ্দেশ্যে একটুখানি আরতি বা একটুখানি তোমার প্রণাম আমি জানাচ্ছি প্রভু। প্রথমেই হে প্রভু, হে মঙ্গলময় দেব, আমার তো কোনো ইয়ে নাই, তাই আমি তোমাকে এতেই আমি জানাচ্ছি যেটুকু এখানে প্রভু। আমি সকালবেলায় পুজো করেছি আমার যে সমস্ত ঠাকুরকে, একটু হনুমানজি সামনে পুজো করেছি। আজ আমি তোমাকে এইটুকুই প্রার্থনা জানাচ্ছি। জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম। রাধে গোবিন্দ বল, হরি গোবিন্দ বল, গোবিন্দ বল, হরি গোবিন্দ বল। জয় জয় রাম সিয়া রাম, সিয়া রাম। সকলকে ভালো রেখো প্রভু, সকলকে ভালো রেখো, মঙ্গল কামনা করো। জয় মা সাম্বালি, ভক্ত প্রভু তোমার চরণে দিলাম। তোমার মালা পরানো উচিত, কিন্তু মালা তো পরাতে পারলাম না। পরের বছর যদি কখনো পারি তোমার উদ্দেশ্যে একটু করবো জেনে শুনে, আমি তার কিছু জানি না। রাম মন্দির যাবো পরের বছর রাম মন্দির যাবো, বা তোমার উদ্দেশ্যে আমি এইটুকুই প্রার্থনা জানাই। বেশি আমার আর কিছু করার নেই। গাইস, পরের বছর দেবভাই ব্লগারে হবে রাম মন্দিরের ভিডিও। দেবভাই ব্লগারে সস্তা প্রমোশন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল প্রভু। আমি শুধু যেটুকু জানি একটুখানি তোমার রামের বন্দনা বা রামের প্রণাম যেটুকু পারবো সেটুকু রামের বন্দনাটা করি একটু। অপদা শিশি রামের বন্দনা, অপদা মধ্যবর্তী দাত্রং সর্ব সম্পদাং, লক্ষ্যভীরাম শ্রীরাম ভুয়ো ভুয়ো নমঃ। রামায়ণে রামচন্দ্র রামভদ্র বেধস্যে, রঘুনাথায় সীতায় পত্তে ও নমঃ। নীলাম্বুজ শ্যামে কোমালাঙ্গ, সীতা সমরপিতম মধ্যস্য, প্রণী মহানায় চরণাচ্চাপ্যং, নমি রাম রঘুনাথ। আমি গীতা পাঠের অষ্টম অধ্যায়ের একটু তারকব্রহ্মযজ্ঞ অল্প স্বল্প একটু পাঠ করছি। তাই বলছে, অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কে? আধ্যাত্মই কি? কর্মই বা কি? অধিভূত অধিদেবতাই বা কাহাকে বলে? হে মধুসূদন, এই শরীরের মধ্যে অধিযোগ্য কাহাকে বলা হয়? তিনি কিভাবে দেহের মধ্যে বিরাজিত? সংযুক্ত ব্যক্তিগত প্রয়াণকালে কি রূপে তোমাকে জানিতে পারে?
শ্রী ভগবান বলিলেন, পরমাত্মাই ব্রহ্মা, সত্যভ আত্মা এবং যাবতীয় যে সমস্ত ক্রিয়ার দ্বারা মানবের জন্ম ও বৃদ্ধি হয় তাহাকেই কর্ম বলিয়া জানিও। দেহের নশ্বর পদার্থের অধিভুক্ত অক্ষর ও সবিতি মণ্ডল মধ্যস্থ বিরাট পুরুষের আধিত্য ও যোগ্যত্বীয় ফলদা সংসের আমি অধিযোগ্য। অন্তকালে আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, ইহাতে সংশয় নাই। হে কুন্তল, মৃত্যুকালে যে সকল ব্যক্তি যে সকল বিষয়ে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন সেই ব্যক্তি সেইরূপ ভাবেই প্রাপ্ত হন। তাই বলছে আমাদের যখন কোনো মৃত্যুকালে আমরা যখন যেটা নিয়েই আমরা স্মরণ করিতে করিতে মরব, আজকে যদি আমি শ্রীকৃষ্ণের মতে শ্রীকৃষ্ণকে ভেবে ভেবেই যদি আমি আজকে মৃত্যুবরণ করি তো আমি তাকেই আমি পাবো, এর কোনো সংশয় নাই। এটাই বলছে। সেই জন্য সর্বদাই আমাকে চিন্তা করো, যুদ্ধ প্রবৃত্ত হও, মম বৃদ্ধি আমাকেই অর্পণ করো, কর্ম করিলে আমাকেই পাইবে, যাহাই করিবে আমাকেই পাইবে। হে পার্থ, সর্বদা ঈশ্বরের চিন্তা করিলে মন অপরাধ দিকে ধায় না, অপরাধে ধায় না। যদি তুমি সবসময় ঈশ্বরকে চিন্তা করো সেখানে কখনো তোমার পাপ এসে যুক্ত হবে না, কখনো হতে পারে না। এটাই বলছে। এই প্রকার চিন্তার ফলে অভ্যযজ্ঞের সাহায্যে দিব্যা পরম পুরুষকে লাভ করা যায়। সেই পরম পুরুষের যোগ্য অনাদি সবারই নিস্তত্ব সূক্ষ্ম হইতে সুখে ব্রহ্মাণ্ডের পালক ও অশ্চিন্ত সূর্যময় জ্যোতিষময় প্রকৃতির অতীত পরম পুরুষ। ভক্তিপূর্বক যিনি একক চিত্রে যজ্ঞের সাহায্যে শ্রদ্ধার মধ্যে প্রাণ মুক্ত এবং স্থাপন করিয়ার মৃত্যুর সময় তাহার চিন্তা করেন, তিনি সেই জ্যোতিষময় পরম পুরুষকে অবশ্যই লাভ করবেন। তাই বলছে, বেদবিদ্যে পণ্ডিত যাহার অক্ষরে বলেন, বিষয় স্পৃশ্যহীন যোগীহীন যাহাকে লাভের হেতু ব্রহ্ম অনুষ্ঠিত করেন, আমি সংক্ষেপে তোমাকে সেই ব্রহ্মের কথা বলিতেছি। ইন্দ্রিয় সম সংযুক্ত করিয়া মনকে হৃদয়কে স্পন্দনপূর্ত ও ধৈর্য সহকারে যজ্ঞের দ্বারা প্রাণ যুবকের ব্রহ্মের মধ্যে স্থাপন করিবে। অথপে ওই একাক্য ব্রহ্মের শব্দটি মনের মধ্যে উচ্চারণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনিই পরমাগতি প্রাপ্ত হন। এটাই বলছে। আর আমি এবার একটু মাহাত্ম্যটা পড়তে হয়, তাই একটু মাহাত্ম্যটা পড়বো, গীতা মাহাত্ম্য। যে গীতা শাস্ত্রের জানেন না তদা অপেক্ষায় অধম কেহ নাই, তাহার পরমত প্রতিষ্ঠাতা পূজা দান এবং মাহাত্মায় ধিক। যে ব্যক্তির গীতা শাস্ত্রের মন নাই তাহারা সবাই নিষ্ফল, তাহার জ্ঞানদাতা ব্রত নিষ্ঠা তাপ যশ ধিক। যে ব্যক্তি অত্তসহ গীতা পাঠ না করে তাহার পক্ষে অধম কেহ নেই। যে জ্ঞান গীতায় কথিত হয় না তাহার অসুর সমস্ত জ্ঞান করিবে, তাহার বেদ বেদান্তরের নির্দিষ্ট ধর্মহীন নিষ্ফল। তাই ধর্মীয় গীতা সর্বক্ষণে প্রদানীয়, তাহার পশ্য শাস্ত্রে সর্বভূত ও পবিত্রময় প্রশংসিত। বিষ্ণু প্রয়ণ এবং শ্রী হরিদর্শনে যিনি গীতা পাঠ করেন তিনি নিদ্রায় জাগরণ গমন অবস্থানকে শত্রুর দ্বারা পরাজিত হন। শালগ্রাম শিলায় নিকট দেবালয়ে তীর্থে এবং নদীতে যে ব্যক্তি গীতা পাঠ করেন অবশ্যই তাহারা সৌভাগ্য লাভ হয়। দেবী নন্দী শ্রীকৃষ্ণের গীতা পাঠ যেরূপ তিষ্ঠিত হন সেরূপে বেদায় দান যজ্ঞ ও তীর্থ গমন ও ব্রতক্রিয়া দ্বারা তুষ্ট হন। তাই হরি বল, এইটুকুই আমি পাঠ করলাম, সময়ের বড় অভাব। তবু মনের মধ্যে সকলকেই বলবো, আমাদের সনাতন ধর্ম, আমাদের ধর্মটাকে কখনোই ভেদাভেদ করো না, ধর্মটাকে যোগ্য সম্মান দিতে শেখো, এইটুকুই বলবো। আমার তো বেশি জ্ঞানগম্য কিছু নেই, আমি ঠাকুরকে নিয়ে একটু থাকি, ভালোবাসি। হয়তো আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমার ভুল আমার ভ্রান্তি আমাকে ক্ষমা করো। এবং আমি সকলকে বলবো সনাতন ধর্মকে অনেক সম্মান এবং অনেক বড় করে তোলো, প্রতিষ্ঠিত করে তোলো, এটুকুই আমার প্রার্থনা। আর আমার কিছুই নেই। জয় প্রভু।
ক্ষমা করো ভক্তি শ্রদ্ধা জ্ঞান বুদ্ধি বিবেক ধৈর্যহীন, ক্ষমা করো প্রভু, মঙ্গল করো, যা কিছু অন্যায় করেছি ক্ষমা করো হে প্রভু, অপরাধ ক্ষমা করো, সকলকে ভালো রেখো, এটাই আমার বারবার কামনা প্রভু।